नमस्कार बंधुरा आज आमी मात्र 2 फोटा तेल दिए भीषण सुपार डुपार टेस्टी मुखरोचक एकटी जल खाबार किंबा बोलते पारेन डिनार रेसिपि निये चले एसेछि। आशा करछि रेसिपिटा आपनादेर भीषण भालो लागबे। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাপ মেপে 2 কাপ পরিমাণে দিয়ে দেবেন। 1 বাটি সুজির জন্য লাগবে হাফ বাটি বেসন। আপনারা কাপ মেপে 1 কাপ বেসন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি। এবার দেখুন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। এখানে বাটি মেপে 2 বাটি জল দেব। আর এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, 1 বাটি সুজি কিংবা 1 কাপ সুজি হলে তাহলে 2 কাপ জল দেবেন, আর বাটি দিয়ে দিলে 2 বাটি দেবেন। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে কাজটা করতে হবে। এবার দেখুন আমি খুব ভালোভাবে জলটা মিশিয়ে দিচ্ছি সুজি আর বেসনের সাথে। অনেক সময় বেসনের মধ্যে একটু ডেলা ডেলা থেকে যায়, দানা দানা, সেটা কিন্তু ভেঙে দিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুপার ডুপার টেস্টি, ভীষণ ভালো লাগবে আর সবাই কিন্তু পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালো খাবে। আর তৈরি করতেও খুবই কম সময় লাগে, আর মাত্র 2 ফোঁটা তেল দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন সুজি আর বেসন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর পাতলা রাখতে হবে, সুজিটাও ফুলে উঠবে তার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব। এখানে দেখুন বেসন আর সুজিটা কিন্তু একদম নিচে বসে গেছে, আর ওপরে একদম পাতলা জলটাই রয়ে গেছে। আর এখানে কিন্তু সুজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার হাতা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। এই কাজটা করতে মাত্র 1 মিনিট সময় লাগবে, খুব কম সময় তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা তৈরি করে কাউকে একবার যদি খাওয়ান, সে কিন্তু বারবার আপনার কাছে এই রেসিপিটা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। এখানে দেখুন খুব সুন্দর করে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন 1 টিস্পুন চিলি ফ্লেক্স দেব। বন্ধুরা চিলি ফ্লেক্স না থাকলে একটা কেচি দিয়ে লঙ্কাগুলো পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার দেখুন আমি খুব ভালোভাবে এই লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। এমনিতে কিন্তু এই ব্যাটারের মধ্যে আমি আর লঙ্কা ইউজ করব না, তার জন্য 1 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি, আর কেন নিয়েছি সেটা আপনাদেরকে এখনই আমি বলে দিচ্ছি। এখানে দেখুন বাটিটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে নাড়িয়ে তারপর অর্ধেকটা আমি তুলে নেব। এখানে হাফ বাটি করে 3 বার তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আলাদা করে নিচ্ছি। এখানে আমি এই স্টিলের বাটির ব্যাটারটা আলাদা করে রেখে দেব, আর এই কাচের বোলটা যে আছে এটা দিয়েই তৈরি করব। আর এই স্টিলের বাটির ব্যাটারটা ফ্রিজে রেখে দিলে যখনই বানাতে ইচ্ছে করবে বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা খাবার সোডা ইউজ করব, তাই সোডা মিলিয়ে রেখে দিলে এই ব্যাটারটা কিন্তু খারাপ হয়ে যাবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এবার এই হাতার মধ্যে 1 হাতা জল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তারপর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার বুঝতেই পারছেন যে কতটা পাতলা করতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নেব খাবার সোডাটা, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে এই রেসিপিটা। খাবার সোডা অ্যাড করার আগেই যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করে রেখে দেন, তাহলে কিন্তু সকালবেলা জলখাবার বানানোর কোনো ঝামেলাই থাকবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন, বা ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ননস্টিকের চাটু বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু ননস্টিকের চাটুই নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠাতে পারবেন। এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি, আর এই ব্যাটারের মধ্যে বাটিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে।
যতবারই চাটুর মধ্যে দেবেন তার আগে কিন্তু ব্যাটারটা নাড়াতে হবে, না হলে দেখবেন নিচে সুজি আর বেসনটা কিন্তু বসে যাবে। এবার দেখুন এই ব্যাটারটা কিন্তু চারিদিক থেকে আগে আমি দিয়ে নিচ্ছি, মাঝখানে পরে দেবেন। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। মাঝখান থেকে কিন্তু দেবেন না, ধোসা যেরকম তৈরি করে সেরকমভাবে দেবেন না, এটা সাইড থেকেই দিতে হবে। যখন দেখবেন ওপরটা ড্রাই হয়ে গেছে বা সাইড থেকে ছেড়ে গেছে তখন কিন্তু বাটার দিতে হবে। এই বাটার দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। আর বাটার কিংবা ঘি শরীরের জন্য তো ভীষণ উপকারী, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর এইখানে ধোসাটা কিন্তু আমি অনেকটাই বড় তৈরি করেছি, তার জন্য হাফ টি স্পুন যথেষ্ট। বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। ওপর থেকে দেখে বুঝতেই পারছেন যে কতটা ড্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর বাচ্চারা তো এমনিতেই সবজি খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি তৈরি করে দেন তাহলে কিন্তু ভীষণ ভালো খাবে আর ভীষণ মজা করেই খাবে, কারণ এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এখানে দেখুন কত সুন্দর করে গাজর দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। গাজর আর ধনেপাতা দেওয়ার পর ওপর থেকে ডেসিকেটেড নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই নারকেলের গুঁড়োটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়, আর এই নারকেলটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। চাটুর মধ্যে ব্যাটার দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচেই রাখবেন। এবার আমি খুন্তি দিয়ে দেখুন সাইড থেকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, তারপর ফোল্ড করে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়েছে দেখুন, আর কতটা পাতলা হয়েছে আর তত সুন্দর জালিদারও হয়েছে। দেখুন এখানে আমাদের একটা তৈরি করা হয়ে গেছে, আর উল্টানোর দরকার নেই, এইভাবে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন আর খুব সুন্দর ক্রিস্পিও হবে আর খেতেও খুব ভালো লাগবে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেক সাইডটা আপনাদের দেখানোর জন্য উল্টে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটা ভেজে নিয়েছিলাম, আর যেইটুকু ব্যাটার আমি তুলেছিলাম আলাদা করে তাতে কিন্তু 3টে তৈরি করা যাবে। আর পুরো ব্যাটারটা দিয়ে 7 থেকে 8টা আমরা ধোসা তৈরি করে নিতে পারবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই ধোসাগুলো খুব বেশি ক্রিস্পি করার দরকার নেই, তবে যতটুকু ক্রিস্পি করেছি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমি একটু নরম করেই ভেজেছি। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, তবুও আপনারা চাইলে একটু টমেটো সস নিয়ে নিতে পারেন। শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই অতিরিক্ত গরমে মাত্র 2 ফোঁটা তেল দিয়ে এত সুন্দর হেলদি সুপার ডুপার টেস্টি একটি জলখাবার কিংবা ডিনারের রেসিপি আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।